আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিট 7 করব ফেম অ্যান্ড দ্য মিডিয়া সম্পর্কে। সো এই লেসনে আমরা কি কি শিখব? ম্যাচ ফিচার্স অফ দ্য প্যাসেজ, আইডেন্টিফাই দ্য রাইটার্স ভিউ, রাইট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স যেটা, এটি ইন ডেপথে আমরা রাইটিং সেকশনে, স্পিকিং সেকশনে আলাপ করব। আজকে হালকা পাতলা দেখব, যদিও এখানে আছে যেহেতু গ্রামারের সেকশনে। আইডেন্টিফাই দ্য রাইটার্স ভিউ, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে রাইটার্স এর ভিউ যখন চাই তখন ইয়েস নো নট গিভেনটা আসে। লাস্ট ক্লাসে আমরা ট্রু ফলস নট গিভেন করেছিলাম, ওইখানে ছিল ফ্যাক্ট। আর আজকে যেটা হবে আইডেন্টিফাই দ্য রাইটার্স ভিউ, সেই ইয়েস নো নট গিভেন লজিক কিন্তু সেমই থাকবে লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম। আর ম্যাচ ফিচার্সটা যেটা হয়, এই ম্যাচ ফিচার্স বা ম্যাচ কথাটা যেই যেই সেন্টেন্সের সাথে থাকে, সেইটা সেন্টেন্স আর কি সিরিয়ালি পাওয়া যায় না, সিকোয়েন্সিয়ালি পাওয়া যায় না, একটু এলোমেলো থাকে। বা ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এগুলো সব সিকোয়েন্সিয়ালি থাকে। সো আমরা একটু ওয়ার্ম আপ সেশনটা একটু আগায় যাই আস্তে আস্তে। যেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো প্রথমে হালকা পাতলা, সেটা হচ্ছে মিডিয়া সম্পর্কে, তারপরে হয়তো ফেম সম্পর্কে কিছু জানবো। সো ইনিশিয়ালি লিডিনে যেটা আছে, আপনি আসলে কতটুকু জানেন সেটা দেখি। যেমন নেম টু সার্চ ইঞ্জিন সম্পর্কে কোনো ধারণা আছে আপনার মনে? স্যার, সার্চ ইঞ্জিন বলতে আমরা যেটা বুঝি যে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো কিছু মানে রাইট। যেমন দুই একটা নাম আহ, বলেন তো, দুইটা নাম বলেন তো। এর মধ্যে হচ্ছে গুগল, ক্রোম, জি, মজিলা। রাইট, ভেরি গুড। সো গুগল, ইয়াহু, বিং, এমএসএন, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, দুইটা নিউজ ওয়েবসাইটের নাম বলেন। বিবিসি, রাইট, সিএনএন, নিউ ইয়র্ক সিএনএন টাইমস, আছে, আল তাই না, জাজিরা। ডেইলি স্টার। জি। রাইট। তারপরে নেম টু সোশ্যাল মিডিয়া সাইটের নাম বলেন, দুইটা সোশ্যাল মিডিয়া সাইটের নাম বলেন। আমাদের দেশে ফ্যামিলিয়ার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, রাইট, রাইট। সো টুইটার। সো এগুলো হচ্ছে টুইটার, মিডিয়া সাইট। ইউটিউব। ইয়া। আচ্ছা, নেম ওয়েবসাইট দ্যাট হ্যাজ ফ্যাকচুয়াল ইনফরমেশন অন মেনি টপিকস। অনেক টপিক সম্পর্কে বলা থাকে, বিভিন্ন টপিক সম্পর্কে আপডেট করা থাকে রেগুলার। যার সম্পর্কে খোঁজ নেবেন কিছু না কিছু পাবেন আপনি, ওই ধরনের ওয়েবসাইটের নাম বলেন তো দুইটা। এটা হচ্ছে উম, আমরা যদি জানতে পারি বর্তমানে খুবই এআই যেটা বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা তো এআই, বাট ওয়েবসাইট, এরকম ওয়েবসাইটের নাম বলেন যেই ওয়েবসাইটগুলিতে তথ্য যে কেউ দিয়ে দিতে পারে, যে কেউ আপলোড দিতে পারে, আবার অনেক সময় আমরা কিছু খুঁজলে আচ্ছা, অটোমেটিকলি এটা দেখবেন চলে হচ্ছে আসে গুগল সার্চ দিলে। উইকিপিডিয়া, উইকিপিডিয়া ভেরি মোস্ট গুড, অফ। ওয়েল ডান। উইকিপিডিয়া, ব্রিটানিকা বা এনসাইক্লোপিডিয়া, উইবো। হ্যাঁ, ইয়া। এই ধরনের ওয়েবসাইটগুলিতে ফ্যাকচুয়াল ইনফরমেশন, ভালোই আপনার ধারণা আছে, ভেরি গুড। আচ্ছা, আমরা স্কিমিং, এখানে যে টপিকটা কথা বলা আছে সেটা আমাদের কোনো কিছু করার দরকার নাই। আমরা স্কিমিং এর মেইন পারপোজটা জানি, যে সাধারণত আমরা স্কিমিং কেন করি। স্কিমিং করি হচ্ছে ওভারঅল একটা আইডিয়া নেওয়ার আইডি জন্য, নেওয়ার তাই জন্য। তো। এর রাইট বাইরে স্যার। আর কিছু আমাদের এর জন্য লাগে না। আচ্ছা দেখেন এখানে তারপর কি বলছে, স্কিমিং রিড দ্য প্যাসেজ ইন 1 মিনিট। এই যে এখানে যে প্যাসেজটা আপনাকে দেওয়া হয়েছে, 1 মিনিট পড়বেন, 1 মিনিটের মধ্যে চোখ বুলায় দেখবেন। হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজটার আসল পারপোজটা কি? To give the advantages and disadvantages of the internet, to advise people how to become famous on the internet, to explain how beginners can start to use the internet. হ্যাঁ, তাহলে এটার আসল পারপাসটা কি? এখানে যে প্যাসেজটা দিছে সেখানে আসলে কি সম্পর্কে বলা হয়েছে? দেখি আপনার স্কিমিং এ ওভারঅল আইডিটা আপনার কি আসে। ওকে স্যার, আমরা যদি মনে করি এটা যে এখানে আমার কাছে যা মনে হইলো এখানে সফলতা এবং কুফলতা সম্পর্কে এই ধরনের কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে না যে এখানে ওরা কিছু একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে। বাট ওরা যেটা বারবার বলার চেষ্টা করছে যে আমি যদি ফেমাস হতে চাই বা বিখ্যাত হতে চাই কেমনে কি থেকে শুরু করা লাগবে, এই ধরনের কোনো একটা কিছু নিয়ে ওরা আলোচনা করছে। তাহলে কোনটা হতে পারে স্যার? আই এ, গেস বি বি। অর সি? ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ, আপনি খুব ভালোভাবেই ধরতে পারছেন যেটা অ্যান্সার হবে বি, কারণ ওরা এখানে আসলে কিভাবে ফেমাস হয়ে যায় সেটা সম্পর্কে অ্যাডভাইস দিছে, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কোথাও আলাপ করে নাই। তো এই যে আপনি এলিমিনেশন করছেন, করার ফলে আপনার চোখে আসলে সঠিকটা ধরা পড়ে গেছে। আপনার পরীক্ষার হলে ওই স্কিমিংটা করে নিতে হবে, চোখ বুলাতে হবে কিছু কিছু সময়, যাতে আপনি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যান। ওকে, ওয়েল ডান। ম্যাচিং ফিচার্সটা আমরা একটু দেখি। ম্যাচিং ফিচার্সটা ম্যাক্সিমাম সময় এলোমেলো আসে। আর আমরা বলছিলাম ম্যাচিং ফিচার্সে যদি কোনো টপিকের নাম দিয়ে দেয়, তাহলে আমরা টপিক ওয়াইজ আমরা ফিচার্স খুঁজবো। কোনো লেখকের নাম দিয়ে দিলে লেখককে খুঁজবো, কোনো টপিকের নাম দিয়ে দিলে টপিককে খুঁজবো। এখন একটু খেয়াল করে দেখেন, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য স্টেটমেন্টস 1 to 6, 1 থেকে 6 পর্যন্ত আমরা পড়বো। অ্যান্ড দ্য লিস্ট ওয়েবসাইট A B C D E পড়বো। দেন ফলো দ্য স্টেপস ইন দ্য বক্স, ফলো অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক।
Choose the correct website A to E for each statement. You may choose any website more than one. একটা ওয়েবসাইটকে আপনি দুইবারও নিতে পারেন। লাস্ট টাইম খেয়াল আছে আমরা যে লেখকদের নাম ছিল, কিছু লেখকদের নাম অনুযায়ী আমরা স্টেটমেন্টে খুঁজছিলাম কে কোথায় আছে, একটা সেকশন করেছিলাম, রাইট স্যার। ঠিক আছে, ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে। সো এইটার মধ্যে মনে করেন ওয়েবসাইটের নাম দিয়ে দিছে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউর ওন ব্লগ। সো এই ধরনের যদি কোনো সংক্ষিপ্ত কোনো লেখকের নাম বা কারোর নাম বা কোনো ওয়েবসাইটের নাম বা কোনো ম্যাচিং ইনফরমেশন করতে বলছে টপিকের সাথে, তাহলে আপনি কি টপিক ধরে আপনি প্যাসেজে যাবেন, তাহলে দ্রুত পাবেন। আপনি যদি এখানে কোশ্চেন ধরে যান, যেমন কোশ্চেন 1 আছে, ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড বিকাম ফেমাস, তাহলে কোনটা ইউজ করবেন? আপনি যদি এই লাইন খুঁজতে চান তাহলে আপনার পুরো প্যাসেজ একবার পড়তে হইব, আবার পড়বেন। তার চেয়ে ভালো আপনি কিভাবে যাবেন, টপিক ওয়াইজ ধরবেন। ইউটিউব, ইউটিউব সম্পর্কে কি লেখছে, এই 1 থেকে 6 এর মধ্যে দেখবেন কোনটার সাথে ম্যাচ খায়। ধরবেন ফেসবুক, ফেসবুক সম্পর্কে কি লেখছে প্যাসেজে, আপনি ধরবেন যে এই 1 থেকে 6 পর্যন্ত কোনটার সাথে ম্যাচ খায়। টুইটার, টুইটার সম্পর্কে আপনি প্যারাগ্রাফে দেখবেন কোন লাইনটাতে টুইটার লেখা, সেই লাইনটাতে আপনি টুইটার পড়বেন বা সেই প্যারাটা থেকে টুইটার পড়বেন, তারপর দেখবেন 1 থেকে 6 এর মধ্যে ম্যাচ কিভাবে খায়। ঠিক এইভাবে এ বি সি ডির সাথে দেখবেন আপনি, মানে জিনিসটা উল্টা করতে হবে আপনাকে। কোশ্চেন ধরে এখানে এই কোশ্চেনে যাবেন না, আপনি টপিক ধরে প্যাসেজে যাবেন, প্যাসেজ থেকে কোশ্চেনে আসবেন যে কোনটা অ্যান্সার। ঠিক আছে? সো ওকে, স্টার্ট করেন। রাইট স্যার। স্যার দেখি আলোচনা করি। এটা হ্যাঁ চলেন এবার দেখি, আচ্ছা। আলোচনা করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ই ইউটিউব। ইউ সো ইউটিউবের এই ইউটিউবে। সেকশনে চলে যাই আমরা। ইউটিউব রাইট। কোথায় আছে, ডাইরেক্ট আমি চলে যাই এই যে সেকশনে আছে ইউটিউব, তাই তো? ইউটিউব তাহলে কি ফার্স্ট অফ বলছে, অল আছে, তারপরে হচ্ছে বলছে তৃতীয় ইউ শুড প্যারাতেও মেক এ আছে। লট অফ ভিডিওস করবেন, রিলিজ করবেন, ইউটিউব আপনি স্ক্যান করতে থাকেন, বিকাম পপুলার হতে পারেন, অফেন দোজ হু প্রেজেন্ট টিপস, অ্যাডভাইস, হাউ টু গাইড, অপশন, এন্টারটেইনমেন্ট। ইফ ইউ অ্যালাউ অ্যাডভার্টাইজমেন্ট ইন ইউর ভিডিওস ইউ উইল মেক মানি, আপনি মানিও বানাতে পারবেন। when people view advert and Facebook is good platform for those who want to কি good platform who want to make money, তাই তো? একটা ইন্ডিকেশন আসছে, বাট নট ফর দোজ হু ওয়ান্ট টু বি ফেমাস, যারা ফেমাস হতে চায় তাদের জন্য না, বাট যারা মানি ধনী বানাতে হইতে চায় চায়। তারা। তাহলে এইখানে যদি আমি দেখি এই কাছাকাছি কি আছে, এটা হচ্ছে তাহলে স্যার। এই যে এখানে ইউ ওয়ান্ট টু শো পিপল হাউ টু ডু সামথিং, তাই না? ইউ ক্যান পোস্ট এ নিউ ফিল্ম ডেইলি, প্রতিদিন আপনি একটা নিউ ফিল্ম দিতে পারবেন ইউটিউবে, তাই তো? সেই দুইটা মানে পেয়ে গেছি আমরা। ইউ ওয়ান্ট টু শো পিপল হাউ টু ডু সামথিং, ইউ ক্যান পোস্ট আ নিউ ফিল্ম ডেইলি। এই যে এখানে দেখেন ইউটিউবে কি বলছে, এভরিডে। এই যে ভিডিওস, প্রথমে দেখেন ইউ শুড মেক এ লট অফ ভিডিওস অ্যান্ড রিলিজ ওয়ান এভরিডে, পারবেন তাই না? তারপর এটা হচ্ছে ইউটিউব হু বিকাম পপুলার আর অফেন দোজ হু প্রেজেন্ট টিপস, এইটা দিছে। আর এই যে এইটার সাথে ক্যান, ইউ ক্যান পোস্ট এ নিউ ফিল্ম ডেইলি, আর ইউ ওয়ান্ট টু শো পিপল হাউ টু ডু সামথিং, এই যে প্রতিদিন এই লাইনটার মধ্যে আছে, তাই না? হাউ টু ডু সামথিং, এই যে এই লাইনটাতে দেখেন আমরা কি স্যার হচ্ছে ইউটিউবার্স হু এই বিকাম এই পপুলার। 6টা যে কোশ্চেন আছে, হুম 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 এবং আমাদের যে হচ্ছে এ বি সি ডি হুম 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 ই, এই 5টা দিয়ে হুম। আমরা 6টা করতে পারবো। হ্যাঁ, 5টা দিয়ে করতে পারবো, যে কোনো একটার জন্য 2টা দিতেই পারে, স্বাভাবিক। এখানে তো 2টা তা- চলে আসছে, অন্যটাই হ্যাঁ, যদি থাকে সেখানেও যদি আমাদের নিতে হয় আমরা দেখবো সেটাই। কনফ্লিক্ট করে কিনা। এটার বাট জন্য আমরা আপাতত 1 এটা এবং দিয়ে নেই, 6। হ্যাঁ। তাই না? তাহলে হচ্ছে একের জন্য হচ্ছে ইউটিউবের জন্য 5 আর 6, এই দুইটা রাইট ম্যাচ স্যার। করছে। এবার আসি আমরা ফেসবুকে। ফেসবুক কোথায় আছে টপিকটা, ফেসবুক, ফেসবুক এটা হচ্ছে টুইটারের। হ্যাঁ, ফেসবুক, ফেসবুক ফেসবুক হচ্ছে এটা হচ্ছে ক্রিয়েটিং ব্লগস। আমরা হচ্ছে ফেসবুকে যাব। ইউ ওয়ান্ট টু বি রিচ এন্ড বিকাম ফেমাস। এই যে ফেসবুক, রাইট, এখানে টু আর্ন মানি থ্রু ফেসবুক, টু আর্ন মানি থ্রু থ্রু ফেসবুক, এখানে না, এখান থেকে শুরু হয়েছে। ফেসবুক ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর দোজ হু ওয়ান্ট টু মেক মানি, যারা মানি মেক করতে চায় তাদের জন্য, বাট নট ফর দোজ যারা ফেমাস হতে চায় না। আচ্ছা এই লাইনটা কোথাও আছে কিনা? 3 নম্বরে আছে এটা। না, 4 নম্বরে, ইউ ওয়ান্ট টু মেক মানি বাট নট টু বি ফেমাস, এটা 4 নম্বরে। দেখেন তিনে কি আছে, ও ইউ ওয়ান্ট সরি, হ্যাঁ হ্যাঁ, পিপল টু সরি। নো ইউ, স্যার, নো ইউ তো না, এটা বলছে ইউ ওয়ান্ট টু মেক মানি বাট নট টু বি ফেমাস। দেখেন এখানে এই যে ইউটিউবে, সরি ফেসবুকে, সরি স্যার, হ্যাঁ ফেসবুক এটা ইজ এ ফেসবুকে গুড স্যার, হ্যাঁ। প্ল্যাটফর্ম দোজ হু ওয়ান্ট টু মেক মানি, যারা মানি মেক করতে চায়, বাট নট ফর দোজ হু ওয়ান্ট টু বি ফেমাস। তার মানে এটা 4 নম্বরটা। সো ফেসবুক পেয়ে গেলাম আমরা 4 নম্বরটা। এরপর আসি টুইটার। টুইটারে চলে টুইটার যাই আমরা, হচ্ছে এখানে টুইটারে, 3 এ টুইটার দেখি ইজ এ আমরা। সোশ্যাল মিডিয়া সাইট ওয়ার পিপল ক্যান কমিউনিকেট থ্রু শর্ট মেসেজ, ইট ওয়ার্কস ওয়েল ফর দোজ, তাদের জন্য ইহা ভালো কাজ করে, হু ওয়ান্ট টু বি ওয়েল নোন, যারা সুপরিচিত হতে চায় বাট আর নট সো ইন্টারেস্টেড ইন মেকিং মানি, কিন্তু তারা কি টাকা বানাতে চায় না, মানে তাদেরকে মানুষ জানুক, যে চিনুক,
এরকম কিছু আছে? এই তো 3 এটা 3 নাম্বারটাই তো। নাম্বারে যায়। ইউ ওয়ান্ট টু ইউ পিপল ওয়ান্ট টু টু, নো। হ্যাঁ জি জি ঠিক আছে, ইউ ওয়ান্ট পিপল টু নো ইউ, তুমি চাও যে তোমাকে লোকজন চিনুক, বাট ডোন্ট কেয়ার অ্যাবাউট মানি, কিন্তু তুমি টাকার প্রতি তোমার তেমন একটা চাহিদা আগ্রহ নেই। নাই, আগ্রহ নাই। আচ্ছা, এরপরে আসি ইনস্টাগ্রাম, দেখি ইনস্টাগ্রামে কি আছে। ইনস্টাগ্রামে আমরা এটা তো দুইটা দেখতে এই পারি। যে ইউ ইনস্টাগ্রাম, ওয়ান্ট এখানে টু টেক Instagram ফটোগ্রাফ is a অ্যাজ এ ক্যারিয়ার। site where people mainly put up photos and videos. It is a site which can make স্যার you লাস্টের well known, প্যারাতে দেয়া আছে ফটোগ্রাফার। particularly if you want to become famous photographer. ওকে, আর এখানে, আর এইটাই তো, তাহলে এটা কি হচ্ছে, এই যে ফটোগ্রাফার্স, ইউ ওয়ান্ট টু টেক 2 নাম্বার। ফটোগ্রাফার অ্যাজ এ ক্যারিয়ার, এই লাইনটা তো, এই যে লাস্ট লাইনটা, স্যার লাস্ট লাইনটা। particularly if you want to become a famous photographer. ওকে, তারপরে আলটিমেটলি ইওর ব্লগ, এটা তো 1 নম্বরই হবে, আর কোনটা হবে? ইউ ওয়ান্ট টু বি রিচ এন্ড ফেমাস, দেখি এই লাইনটা প্রথমেই আছে এটা কিনা। বলে দিছে, প্রথমেই বলছে এটা। ক্রিয়েটিং ইওর ওন ব্লগস পসিবলি দ্য বেস্ট ওয়ে টু বিকাম ইন্টারনেট ফেমাস অ্যান্ড মেক মানি, দুইটাই, তাই না? প্রথমেই বলে দিছে। সো এই যে আমরা কোনটা ধরে যাব, আমরা সবসময় টপিক ধরে যাব, টপিক না ধরে গেলে আমাদের এলোমেলো লাগবে। আপনি যখন এখন 1 নাম্বারটা খুঁজতে যেতেন, তাহলে দেখেন 1 নাম্বারটা চলেছে লাস্টে, আপনি কি করতেন? প্রথম দিকে পড়তে 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 আস্তে 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 কোথায় যেতেন? লাস্টে যেতেন, আবার সময় চলে ফেসবুক যেত। ধরতেন, আবার পড়তে পড়তে যেতেন। তার চেয়ে ভালো কি এই কোশ্চেন না ধরে আপনাকে টপিক ধরে ধরে যদি যান, তাহলে দ্রুত অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে? সো ম্যাচিং ইনফরমেশনে এইভাবে যেতে হয়, আপনাকে টপিক ধরে আপনার ওই ইনফরমেশনটা ম্যাচ করে তারপরে এখানে কোশ্চেনের ইনফরমেশনের সাথে দেখতে হয় যে কোনটার সাথে ম্যাচ করছে, তাহলেই আপনি দ্রুত যেতে পারবেন। হ্যাঁ, সো ইউজুয়ালি টিপসে কি আছে, ইন দিস টাস্ক টাইপ কোশ্চেন্স উইল নট বি ইন দ্য সেম অর্ডার অ্যাজ প্যাসেজ, বাট দ্য অপশন পিপল অথবা প্লেসেস উইল বি ইন দ্য টেক্সট অর্ডার, ইউ উইল নিড টু জাম্প অ্যারাউন্ড দ্য প্যাসেজ আ বিট রাদার দ্যান রিডিং ইট ফ্রম বিগিনিং টু এন্ড। সো আমরা টপিক ধরে যাব। এখন এখানে এই ক্ষেত্রে আমাদের তো দেখলামই আমরা। সো আমরা এখন নেক্সট টপিকটা যেটা যাব সেটা হচ্ছে এইটাতে, আইডেন্টিফাই দ্য রাইটার্স ভিউ। ম্যাচিং ইনফরমেশনটা বুঝছি তো, ওটা নিয়ে তো ঝামেলা নাই, এর আগেও একটা টপিক করছি, ওটা আপনি ভালোই পারছিলেন। ওকে, সো আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য রাইটার্স ভিউ, এইটা হচ্ছে গিয়ে ইয়েস নো নট গিভেন। আমরা যেটা লাস্ট ক্লাসে করছিলাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন, সেম অ্যাপ্রোচ, সেম সবকিছু থাকবে, ইয়েস নো নট গিভেন। আচ্ছা, আমরা একটু ওয়ার্ম আপ ক্লাস করে নেই। লুক এট স্টেটমেন্টস এ টু সি, এ থেকে সি পর্যন্ত দেখব। অফ দেম গিভ ইনফরমেশন অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সম্পর্কে দেয়া আছে। অনলি ওয়ান অফ দেম কন্টেইন দ্য রাইটার্স পার্সোনাল ভিউ, হুইচ ওয়ান? আপনি বলেন তো, কোনো রাইটার যদি তার ভিউ দেয়, তাহলে এ বি সি থেকে কোন ভিউটা আছে? হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে এতক্ষণ যা পড়লাম সেইখান থেকে আপনি ম্যাচ করবেন, দেখবেন যে এই তিনটার মধ্যে কোনটা আপনার কাছে মনে হয় যে এটা রাইটার্স এর ভিউ, রাইটার্স এর মত দিছে, বাকিগুলো ছিল ফ্যাক্ট, বাট এইখানে এই তিনটার মধ্যে একটা আছে যেটা রাইটার্স এর ভিউ আছে। মনির কি আছেন? সরি স্যার। ও সরি স্যার, আমি মিউট করে ফেলছিলাম মনে হয়। স্যার হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণ ধরে বলতেছি, আমি বলতে আপনি যাচ্ছি না। কথা বলতেছেন, আমি কিছুই শুনি নাই, আবার বলেন, আবার শুরু না করি। না। এই তিনটা হচ্ছে, আমি শুনেন, এই তিনটা হচ্ছে রাইটার্স এর এখানে একটা ভিউ আছে, রাইটার্স এর ভিউ বলতে রাইটার্স এর মত, ঠিক রাইট আছে, স্যার। ফ্যাক্ট না। সো এ বি সি এর মধ্যে আপনার কাছে কোনটা মনে হয় যে এতক্ষণ যে আমরা টপিকটা পড়লাম সোশ্যাল মিডিয়া সম্পর্কে, এখানে কোনটা আপনার কাছে মনে হয় যে এখানে এইটা হচ্ছে রাইটার্স এর মত এবং এই ইটস কারণে? গোয়িং টু এ। আচ্ছা, এতে কি বলছে? উইবো ইজ দ্য টুইটার অফ চায়না বাট অ্যাকচুয়ালি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি ইউজার্স অ্যাজ টুইটার। আচ্ছা, এই একটা গেল। দ্বিতীয়টায় বলছে কি, ইন দ্য ইউনাইটেড স্টেটস ওভার 70% অফ দ্য পপুলেশন হ্যাভ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এটা একটা নিউজ। আর সিতে বলছে ওভার 1.5 বিলিয়ন পিপল ওয়েস্ট দেয়ার টাইম অন ফেসবুক। এখানে এ বি সি এর মধ্যে এই দুইটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন এ বি। সি নাম্বারটা দিয়ে বুঝায় ওভার 1.5 বিলিয়ন পিপল ওয়েস্ট দেয়ার টাইম অন ফেসবুক। ভাই, এই যে ওয়েস্ট করে কি করে না, আপনার আপনার ওয়েস্ট না হতে পারে, আপনি বিজনেস করেন, আমার কাছে ওয়েস্ট লাগতে পারে কারণ আমি ফেসবুক ব্যবহার করি না। এইগুলো তো তথ্য। আর ভিউ পয়েন্ট মানে কি? মানুষের মতামত। So, এই যে ওয়েস্ট দেয়ার টাইম, এটা কি মানে সবার জন্য সত্য যে মানুষ ফেসবুকে টাইম ওয়েস্ট করে? যে বিজনেস করে তার জন্য তার কি জন্য এটা ওয়েস্ট এটা অফ টাইম? তার জন্য এটা কার্যকরী।
কার্যকরী, তাহলে রাইটার্স এর ভিউ হচ্ছে এই সি নাম্বারটা, কারণ এইখানে যে পার্সোনাল ভিউ ছিল এটা রাইটার্স এর পার্সোনাল ভিউ, রাইটার্স নিশ্চয়ই ফেসবুক পছন্দ করে না, এই জন্য বলছে দেয়ার টাইম ওয়েস্ট দেয়ার টাইম, তাই না? এই আচ্ছা, দুইটাতে এটা দেখেন স্যার আমরা স্পেসিফিক কিছু কিসের নাই। আলোকে আমরা এটাকে আইডেন্টিফাই করব, এই যে আমরা কোশ্চেন পাস? আচ্ছা, এইটা করব হচ্ছে আমরা পিছনে যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে বললাম সবই তো হুম। ফ্যাকচুয়াল ইনফরমেশন ছিল, এটা সম্পর্কে রাইট। তথ্য ছিল, ঠিক আছে? কিন্তু এরকম কোনো ইনফরমেশন হচ্ছে রাইটার্স এর ভিউ যেখানে রাইটার্স নিজে একটা মত দেয়, এখানে দেখেন রাইটার্স এখানে বলে নাই, রাইটার্স নিজে কোথাও ইনভলভ নাই। যখন এখানে বলতেছে ওভার 1.5 মিলিয়ন পিপল ওয়েস্ট দেয়ার টাইম, ওয়েস্ট দেয়ার, যখন আমি যখন বলবো তখন তো বলবো তাদের। এইখানে কিন্তু এরকম করে কোথাও বলা নাই ইন দ্য ইউনাইটেড স্টেট ওভার 70% অফ পপুলেশন হ্যাভ এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে? উইবো ইজ টুইটার অফ চায়না বাট অ্যাকচুয়ালি হ্যাজ টুয়াইস অ্যাজ মেনি ইউজার্স অ্যাজ টুইটারের থেকে বেশি, এটাও একটা ফ্যাক্ট। কিন্তু আমি বলতেছি যখন যে ফেসবুকে 1.5 মিলিয়ন মানুষ তাদের সময় ওয়েস্ট করে, ভাই এটা একটা জেনারেল স্টেটমেন্ট, একজন মানুষের মত। সো আসলে এইটা হচ্ছে মত, এই দুইটা হচ্ছে স্টেটমেন্ট। আমরা জানতে চাচ্ছিলাম এখানে এই তিনটার মধ্যে কোনটা রাইটার্স এর পয়েন্ট অফ ভিউ বা পার্সোনাল ভিউ, এটা হচ্ছে পার্সোনাল ভিউ, আর এই দুইটা হচ্ছে ফ্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে? এখানে দেখেন, ডাজ দ্য রাইটার ডাইরেক্টলি স্টেটেড হিজ অর হার অপিনিয়ন, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই হিজ অর হার অপিনিয়ন, আপনি কিভাবে হিজ অর হার অপিনিয়ন করবেন? কারণ নিশ্চয়ই এখানে রাইটার পছন্দ করে নাই, এই জন্য বলছে হচ্ছে রাইটার ওয়েস্ট দেয়ার টাইম, একজনের মানুষের সময় নষ্ট করতেছে। এখানে তো এটা কোনো কি বলে, এটা কোনো জরিপে বের হইছে, এটা কোনো নিউজে বের হইছে, এরকম কিছু বের হইছে, বা স্যার এটা কোনো হচ্ছে তথ্য? ওয়েস্ট দেয়ার টাইম, এটা এটা বলছে। যদি বলতো যে না, ওভারঅল পৃথিবীতে এত 1.5 মিলিয়ন পিপল যে ফেসবুকটাকে পছন্দ করে, এটাও তাহলে তো একটা মতামত হইতো। এটাও একটা মতামত দিত, রাইট? আর যদি এরকম বলতো যে ওভারঅল 1.5 বিলিয়ন পিপল ফেসবুক ব্যবহার করে, ওইটা মতামত না কিন্তু, ওইটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, তাই না? ওইটা একটা আচ্ছা। স্টেটমেন্ট থেকে আসছে। কিন্তু যখন আমি মতামত দিচ্ছি তখন লাইকিং এন্ড ডিসলাইকিং এই দুইটা চলে আসে মতামতের ক্ষেত্রে। রাইটার্স এর পয়েন্ট অফ ভিউ যখন আসে তখন, যেমন আমি মিষ্টি পছন্দ করি না, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমার মতামত। মতামত, কিন্তু আমি ওপিনিয়ন। যদি বলি বাংলাদেশের প্রায় 20% মানুষই মিষ্টি পছন্দ করে না, ভাই এটা কিন্তু ফ্যাক্ট, ওটা কিন্তু আমার মতামত না। আমি 20% কোত্থেকে পাইলাম? হয় কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন থেকে পাইছি। মতামতটা তখনই আসে যখন আমার পার্সোনাল ইন্টারেস্ট, স্ট্র্যাটেজিক লাইকিং অর ইনফরমেশন। ডিসলাইকিং রাইট থাকে, স্যার। ঠিক আছে? যখন লাইকিং আর ডিসলাইকিং থাকবে ওর মধ্যেই হচ্ছে গিয়ে আপনার ইয়েস নো নট গিভেন। আমার যদি লাইকিং থাকে আমার স্টেটমেন্টের সাথে মিলে তাহলে হচ্ছে ইয়েস, যদি অ্যাগ্রি করি আমি, আর যদি ডিসএগ্রি করি তাহলে নো। আর মানে স্টেটমেন্টটা যদি আমার সাথে অ্যাগ্রি করে, হ্যাঁ, তাহলে হচ্ছে ইয়েস, স্টেটমেন্টটা যদি আমার সাথে ডিসএগ্রি করে তাহলে হচ্ছে নো, আর ওই স্টেটমেন্টটা যদি দেয়ই না থাকে তাহলে হচ্ছে নট গিভেন। জিনিসটা হচ্ছে এরকম ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে। কারণ আমরা লাস্ট ক্লাসে যেটা ট্রু ফলস নট গিভেন পড়ছিলাম, কি বলছিলাম? যে কোশ্চেনের সাথে যদি আমার প্যাসেজের তথ্য মিলে তাহলেই হচ্ছে ট্রু, যদি ট্রু। কন্ট্রাডিক্ট করে তাহলে হচ্ছে ফলস, আর যদি নাই থাকে বা আধা আধা থাকে তাহলে হচ্ছে নট গিভেন। নট গিভেন। ঠিক ওই রকমই এইখানে হচ্ছে রাইটার্স এর পয়েন্ট অফ ভিউ থাকবে, আগের গুলো ছিল ফ্যাকচুয়াল ইনফরমেশন, এখন থাকবে রাইটার্স এর পয়েন্ট অফ ভিউ। এবং রাইটার যে মতামত দিব সেটা যদি আপনার কোশ্চেনের সাথে হুবহু মিলে তাহলে হচ্ছে ইয়েস, কোশ্চেনের সাথে যদি কন্ট্রাডিক্ট করে তাহলে নো, আর আধো আধো মিললে আর যদি নাই মিলে তাহলে হচ্ছে নট গিভেন, সেম জিনিসটাই, ঠিক আছে? রাইট স্যার। এখন ছোট্ট একটা জিনিস আমরা করি, দেখেন, যেমন এখানে আছে রিড দিস শর্ট টেক্সট অ্যাবাউট হোয়াট ইজ লাইক টু বি ফেমাস, ফেমাস হতে কেমন লাগে, দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স বিলো। এখন এইখানে এইটা পড়বেন আপনি, পড়ার পরে আপনি আমাকে বলবেন এখানে 1 2 3 4 এই চারটার মধ্যে ইয়েস কোনটা, নো কোনটা, নট গিভেন কোনটা। হয়ে যাওয়ার কথা, হয় নাই? এ তো খুব ছোট ছিল। স্যার। প্রথম কোশ্চেনটা কি বলছে? দ্য রাইটার কনসিডার হারসেলফ টু বি ভেরি ওয়েল নন, মানে খুবই ফেমাস, ভেরি ওয়েল নন, অনেক ফেমাস। সে নট কি আসলে অনেক নো, ফেমাস? লিটল আই বিট এম ফেমাস অনলি বলছে। এ লিটল বিট ফেমাস, সে নো। বলতেছে আই এম আ লিটল বিট ফেমাস, তার মানে কন্ট্রাডিক্ট করতেছে না? রাইট স্যার। তার মানে নো। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। ইট ইজ ইনকনভিনিয়েন্ট ফর হার, তার জন্য এটা কনভিনিয়েন্ট না। টু বি স্টপ বাই পিপল শি ডাজেন্ট নো, যাদেরকে সে মানে কখনো চিনেই না, যাদেরকে সে চিনা জানা না, তার কাছে এটা ইনকনভিনিয়েন্ট লাগে। তাহলে এখানে খেয়াল করেন কি বলছে,
About 2 or 3 times a day, people stop me, তাকে থামায়, to ask me sign a piece of paper or to have their photos taken with me, আমার সাথে তোলা। ঠিক আছে? It is not at all enjoyable. ঠিক আছে? দেখছেন কি বলছে? It is not at all enjoyable, তার মানে তার কাছে কনভিনিয়েন্ট না, তাই তো? তাহলে কি? ইয়েস, এটা আর কি। ইয়েস। দেখেন আবার ইয়েস নো নট গিভেন রে ট্রু ফলস নট গিভেন দিয়েন না, পরীক্ষা কিন্তু পেঁচাল লাগায় পোলাপাইন এইভাবেই। ঠিক আছে, সো এটা হচ্ছে ইয়েস। তার মানে তার কাছে ইনকনভিনিয়েন্ট মানেই তো হচ্ছে কি সে পছন্দ করে না, তার মানে যে নট এনজয়েবল, পাইছেন? রাইট ওকে, স্যার। এরপর দেখেন শি উড লাইক টু ড্রিঙ্ক মোর কফি। দেখেন এখানে একটা নাউন আছে কফি, তার মানে আপনি কফি যে লাইন আছে ডাইরেক্ট ওইখানে চলে যান, ডাইরেক্ট ওইখানে চলে যান কোথায়, এই যে কফি আছে দেখছেন, তাহলে এই হ্যাঁ লাইনটা স্যার। পড়ি। ইউ উডেন্ট বি এবল টু গেট এ কুইক কফি উইথ আ ফ্রেন্ড অর গো টু এ মুভি। কিন্তু এইটা কি বলছে যে শি উড লাইক টু ড্রিঙ্ক মোর কফি? নো। তার মানে এই কথা বলেই নাই সে। সে বলছে যে ঠিক আছে কি ইউ উডেন্ট বি এবল টু গেট এ কুইক কফি উইথ এ ফ্রেন্ডস অর টু গো এ মুভি, তো তাড়াতাড়ি কফি খাওয়া বা তাদের সাথে একটু দেখা করা, কুইক কফি খাওয়া যেতে পারবে না, কিন্তু বলে নাই যে শি উড লাইক টু ড্রিঙ্ক মোর কফি, সে অনেক কফি খেতে পছন্দ করে, তার মানে এটা এই ইনফরমেশন নাই, নাই, নট গিভেন। নট গিভেন। মানে কফি রে এই কথা জি। সে বলেই নাই, তার মানে নট গিভেন। ঠিক আছে, কফি আছে কিন্তু কফির সাথে নাই। আমাদের তথ্য কি ছিল যে আধো আধো মিলবে, পুরা মিলবে না, অথবা নাই, এরকম ইনফরমেশন কি হবে? নট গিভেন নট হবে, গিভেন। তাই না? সো তারপরে এই পাঁচ, যে দেখেন 4 নম্বরটা 5 নম্বরটা ভেরি বিং ফেমাস ভেরি উড বি। ফেমাস উড বি ও, এনজয়েবল, তার মানে কি বি ভেরি ফেমাস হওয়াটা হচ্ছে খুব আনন্দের। আই ডোন্ট থিঙ্ক লাইফ উড বি ভেরি ইজি। কি হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক লাইফ উড বি ভেরি ইজি, ও কি মনে করতেছে লাইফ বেশি ইজি? না, আই না, ডোন্ট তার মানে থিঙ্ক। কন্ট্রাডিক্ট করতেছে না? কন্ট্রাডিক্ট, নো। নো, তার মানে চারের অ্যান্সার হচ্ছে নো। খুব কঠিন কিছু না স্যার। না। ইয়েস নো নট গিভেন ট্রু ফলস নট গিভেন এর কি ইয়াগুলো সেম না, লজিক সেম না? এখানে হচ্ছে রাইট স্যার। একজন মানুষের পয়েন্ট অফ ভিউ থাকে আর ওইখানে ফ্যাকচুয়াল ইনফরমেশন থাকে। আমরা পার্কার নিয়ে করছিলাম তাই না? সো রাইট স্যার। পার্কার একটা খেলা ছিল, ওইখানে তো কোনো রাইটারের পয়েন্ট অফ ভিউ ছিল না, ওইখানে শুধু একটা খেলা সম্পর্কে তথ্য দেয়া ছিল, সেই তথ্যগুলো সত্য মিথ্যা না দেয়া নাই, এই তো। আর এইখানে ইয়েস নো নট গিভেনে দেয়া থাকে কি একজন রাইটারের, তো মানে রাইটার সম্পর্কে তার মন্তব্য দেয়া থাকে, সেই মন্তব্যের সাথে যদি মিলে তাহলে ইয়েস, মন্তব্যের সাথে না মিললে নো, আর যদি কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে নট গিভেন। নট গিভেন। ঠিক আছে, আর আধা আধা থাকলেও নট গিভেন। ওকে, সো আমরা রাইট স্যার। 7 নম্বর তথ্যে চলে যাই। আবার আমরা একটা দেখি, বলছি কি রিড দ্য ইনস্ট্রাকশন এন্ড দ্য স্টেটমেন্টস এন্ড লুক এট দ্য প্যাসেজ বিকামিং রিচ এন্ড ফেমাস থ্রু দ্য ইন্টারনেট এগেইন। আচ্ছা, দেন ফলো দ্য স্টেপস ইন দ্য বক্স বিলো এন্ড কমপ্লিট দ্য টাস্ক। ডু দ্য ফলোইং স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ক্লেইমস অফ দ্য রাইটার্স প্যাসেজ বিকাম রিচ এন্ড ফেমাস থ্রু দ্য ইন্টারনেট। আমরা যে প্রথম যে প্যাসেজটা পড়ছি সেই প্যাসেজটা আমরা পড়বো আবার, এবং ইয়েস নো নট গিভেন আমরা বের করব। তাহলে এখানে 3টা ইনফরমেশন দেওয়া আছে। Before the internet, you didn't need any special skills to become famous. If you choose a specialist subject, you are more likely to get known. Having your own blog is an excellent way to find fame. এই 3টার মধ্যে কোনটা ইয়েস, কোনটা নো, কোনটা নট গিভেন, আমরা প্রথম যে প্যাসেজটা পড়ছিলাম সেই প্যাসেজ থেকেই আমরা এটা নিব। আমরা কি জানি ইয়েস নো নট গিভেন এর সাধারণত স্টেটমেন্ট গুলো কি সিকোয়েন্সিয়ালি আসে, সিরিয়াল আসে, সো এটা নিয়ে টেক্সট কিছু নাই। যেমন এখানে আমরা 3টা পয়েন্ট পড়ে নেই। রিড ইচ স্টেটমেন্ট কেয়ারফুলি, দ্য স্টেটমেন্ট কামস ইন অর্ডার অফ দ্য টেক্সট। সামটাইমস ইউ উইল নিড টু রিড দ্য হোল প্যাসেজ কুইকলি টু ডিসাইড ফর দ্য স্টেটমেন্ট, ইউ অনলি নিড টু রিড আ সেন্টেন্স অর টু। একটা দুইটা সেন্টেন্স বেশি পড়তে হতে পারে বোঝার জন্য। রিমেম্বার the statement might not use exact the same word as in the passage. আমরা কি জানি যে কখনই প্যাসেজে এক্সাক্ট জিনিস ব্যবহার করবে না, সিনোনিম অথবা প্যারাফ্রেজ ব্যবহার করবে, তাই তো? সো এখন চলে যাই আমরা ওই প্যাসেজটাতে এবং দেখি 1 2 3 এর মধ্যে কোনটা ইয়েস নো অর নট গিভেন। ওকে, হয়ে গেছে না? আচ্ছা, হুম, তাহলে আপনার অ্যান্সার প্রথমটা একের অ্যান্সার কি দিছেন? এটা হচ্ছে বিপরীত। নো। নো, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এটা ডিটেলে আলাপ করব কেন নো হলো, সেটাও দেখবো যে আপনার সাথে মিলছে কিনা। তারপর 2 নাম্বারটা। 2 নম্বরটা, ইফ ইউ চুজ এ স্পেশাল সাবজেক্ট ইউ আর মোর লাইকলি টু গেট নোন। সো এখানে আমি এটা হচ্ছে নট গিভেন। আচ্ছা, আর 3-এর? 3 দিচ্ছে ট্রু। ভেরি গুড, ওয়েল ডান, তিনটাই হয়েছে আপনার। এখন দেখেন আমরা এই যে 8 নাম্বার পয়েন্টটা দেখি, কেন আপনি যেটা দিচ্ছেন সেখান থেকেই নিছেন কিনা। দ্য অ্যান্সার ইজ এট দ্য বিগিনিং অফ দ্য টেক্সট, ইন দ্য পাস্ট টু বিকাম ফেমাস ইউ নিডেড আ ট্যালেন্ট
another way of saying special skill. A talent হচ্ছে special skills. The next state that it is now easier to become famous because of the internet. So the answer is no. তাই না? রাইট তাহলে স্যার। এই জায়গাটাতেই আপনি দেখছিলেন। তারপরটা হচ্ছে দ্বিতীয়টা ছিল if you choose a special subject you are more likely to get known. Special subjects are mentioned in the second paragraph along with other possible things to write about. The writer does not say if writing about a special subject is more likely to make you famous than writing about the other topics mentioned, comedy, sports, etc. So the answer is not given. তাই না? ওটা সম্পর্কে দেয়া নাই, ওইভাবে বলে রাইট নাই, স্যার। তাই না? আর 3 নাম্বারটা বলছে টু অ্যান্সার দিস, 3 নাম্বারটা কি হ্যাভিং ইউর ওন ব্লগ ইজ এক্সেলেন্ট ওয়ে টু ফাইন্ড ফেম। এটা তো ডাইরেক্টলি আমরা পাইতাছি একটু আগে যেটা দেখলাম, তাই না? টু রাইট অ্যান্সার স্যার। দিস you only need to read the last paragraph about blog. The writer states that blogs are possibly the best way to become internet famous. This is the same as saying that blogs are excellent way to become famous. So the answer is yes. So excellent, thank you very much. আপনি তিনটাই পারছেন। আর যদি আপনি সেম লজিকে গিয়ে থাকেন তাহলে তো আরো ভালো, খুবই গুড, ওয়েল ডান। এটাই তাহলে স্যার, খুব এখন সুন্দর প্যারাফ্রেজ করছি। বিফোর দ্য হ্যাঁ ইন্টারনেট মানে ইন দ্য ফার্স্ট অফ বিকাম ফেমাস ইউনিট, ঠিক আছে, আ তাহলে ট্যালেন্ট। এখন যেটা করবেন, এখন এই সেম ওয়েতেই 4, 5 আর 6 নম্বর কোশ্চেনটা করবেন। You can get famous easily through Facebook. এটা দেখবেন yes no not given নাকি। তারপরে it is not worth the effort needed to get famous through Twitter. এটা yes no not given দেখবেন। Learning to make vines could help you if you are aiming to become famous. So the answer is yes. এটা 6 নাম্বারটার সাথে দেখবেন, এটা অলমোস্ট দিয়ে দিয়ে এখানে একটু টাইপে ভুল হয়ে গেছে, 6 নম্বরের অ্যান্সার দিয়ে দিছে। সো দ্য অ্যান্সার ইজ ইয়েস। সো আপনি 4 আর 5 সর্ট আউট করেন, এটার অ্যান্সারটা টাইপ মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটার অ্যান্সার তো হয়ে গেছে, আপনি 4 আর 5 করেন, দেখেন এটা কোনটাতে ইয়েস আর কোনটাতে নো আসে। স্যার ইউ ক্যান গেট ফেমাস ইজিলি থ্রু ফেসবুক, এটা হচ্ছে কন্ট্রাক্টেড। কন্ট্রাক্টেড নো। আচ্ছা, ইউ ক্যান গেট ফেমাস ইজিলি থ্রু ফেসবুক, এটা দিছেন নো। তাহলে 5 নাম্বার কি দিছেন? ইট ইজ নট ওয়ার্থ এফোর্ট নিডেড টু গেট ফেমাস, তো এটা নট গিভেন দিছি। ভেরি গুড, কারণ এটা কোথাও নাই, এটা নট গিভেনই দিতে হবে। আধো আধো আদৌ আছে কিন্তু সেটা আছে, ম্যাচও করে না। হ্যাঁ, এটাই আর সো কি, আদৌ 4 নাম্বারটা আছে। ইউ ক্যান গেট ফেমাস ইজিলি থ্রু ফেসবুক, ইটস নট ইজি ভাই, আপনাকে অনেক কিছুই করতে হবে। সো এটা কন্ট্রাডিক্ট করতেছে, এটা ডাইরেক্ট হচ্ছে নো, তাই না? সো রাইট এই তো স্যার। ইয়েস নো নট গিভেন আপনি বেশ ভালোই পারছেন, খারাপ না। ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা এখন হচ্ছে আমাদের হচ্ছে ইফ এর সাথে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে কি থাকে, যে কন্ডিশনাল সেন্টেন্স যেটা রিলেটেড থাকবে না, এটা আমরা হচ্ছে ইসের গ্রামার করব। আপনাকে এই পার্টটুকু, এই যে যে গ্রামারের পার্টটুকু, এই গ্রামারের পার্টটুকু আমরা করাবো হচ্ছে রাইটিং সেকশনে। সো আমরা এই এই পার্টটুকু স্কিপ করতেছি, ওকে? রাইট স্যার। আচ্ছা, তাহলে এখন যেটা করবেন, এখন একটা এক্সাম স্কিল দিবেন আপনি। এক্সাম স্কিলটা যেটা করবেন, এই পুরো প্যাসেজটা ফেমাস এনিমেল দেয়া আছে, আপনার দুইটাই করতে হবে এখান থেকে। সেটা হচ্ছে এখানে ম্যাচিং ইনফরমেশন আছে, আহ হাচিকো, নট আর হচ্ছে এলসা, ওদের সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, ম্যাচ করবেন কার সাথে কার সাথে কোন তথ্যটা ম্যাচ হয়। আর লাস্টে দেয়া আছে ইয়েস নো নট গিভেন, ঠিক আছে? সো এই পুরো জিনিসটা আপনার এক্সাম স্কিলের মতো করে করেন, হাতে তো আপনার ইয়ে আছেই, তো পুরো জিনিসটা করেন, তারপর আমরা ম্যাচ করব, দেবো কোনটা। সো এতক্ষণ যা করলাম আমরা, এই পুরো জিনিসটারই হচ্ছে একটা এক্সাম স্কিল, এটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, হ্যাঁ, আর হচ্ছে ইয়েস নো নট গিভেন, রাইটার্স পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ, বা ভিউ পয়েন্ট। তো প্রথমে আমরা হাচিকো, হাচিকোর ব্যাপারে আলাপ করি, দেখি হাচিকোর ব্যাপারে আলাপ করলে কি কি পাই। সো প্রথম আচ্ছা কেউ এটাতেই প্রথম হাচিকো বিতে, আছে। সো বিতে। হাচিকো হচ্ছে এই যে হাচিকো, তাই না, বিতে। রাইট স্যার। তো হাচিকোর ব্যাপারে কি বলছে নর্মালি যদি আমরা দেখি,
সে দেয়ার একটা হ্যাভ বিন প্রভুভক্ত মেনি ফেমাস মানুষ। ডগ ছিল, হাচিকো ডগ ছিল। আমরা যদি পরীক্ষার হলে এরকম মাঝে মধ্যে বাংলা একটু চিন্তা করে নিই তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। হুম হুম। জাপানে 2093-তে হচ্ছে ওয়াজ ওন বাই দ্য একজন লোকের নাম, ঠিক আছে, একজন একজন প্রফেসর প্রফেসর টোকিও ইউনিভার্সিটিতে পড়াইতো। ইউনিভার্সিটির। প্রতিদিন তাকে স্টেশনে যেত, তাকে দিয়ে আসতে। একদিন কি হয়েছে, একদিন সে হঠাৎ করে চলে গেছে, মারা তারপরে গেছে। আর হ্যাঁ চলে আসে নাই। লোকটা মারা গেছে। নাইন, হুম। লোকটা মারা গেছে। এবং 9 মান্থ এবং 15 days ইজ ফেথফুল ডগ কন্টিনিউ টু মিট দ্য ট্রেন হিজ ওনার্স ইউজ টু টেক এভরিডে, যে ট্রেনে নিয়ে যাওয়া আসা করতো সেখানে প্রায় 9 মাস ধরে সে যাওয়া আসা করতেছিল। এট ফার্স্ট দ্য স্টেশন স্টাফ তাকে ভালো মতো নেয় নাই, পরে আস্তে আস্তে লোক তাকে ভালোবাসা শুরু করছে তার লয়ালিটি দেখে, তাই তো। যখন লোকজন তারপরে বুঝতে পারছে হাচিকো তার ডিড নট লয়্যালটি, স্টপ ওয়েটিং, হ্যাঁ ওয়েটিং তখন করা তাকে স্টপ খাবার দাবার করেনি, দেওয়া শুরু করছে। হ্যাঁ। রাইট। তারপরে আনটিল হিজ ওন ডেথ ইন 1935, মৃত্যুর আগ পর্যন্ত, তাই না। জি স্যার। তারপরে হচ্ছে এই তো। সো এখানে যদি আমরা দেখি তাহলে কোনটা কোনটার সাথে ম্যাচ করে হাচিকোর 1 থেকে 5 আচ্ছা পর্যন্ত, তো কি মনে হয়? আহ, সে সরি, সে প্রথমেই হচ্ছে যেটা মানে সে একজন নেভার প্রভুভক্ত ফরগেট লোক। হিউম্যান ফ্রেন্ডস, দেখেন নেভার ফরগেট হিউম্যান ফ্রেন্ডসদের কখনো ভুলে যায় না, তাই না। রাইট স্যার, এই মানে নাম্বারটা মিলে প্রভুভক্ত না আর তার কি সাথে? যেটা। জি স্যার। মিলে। তারপরেরটা দেখেন লিভ পার্ট অফ দেয়ার লাইফ, এটা হয় নাই। প্রফিটের ব্যাপারে নাই। ওয়াজ ওয়ান্টেড বাই দ্য প্যারেন্টস, প্যারেন্টস এর ব্যাপারে কথা নাই। 6 হ্যাড দ্য নাম্বারটা দেখি। ভ্যালুয়েবল ওয়ার্ক ডান মেমোরি, তার মেমোরিতে কোনো কিছু করা হয়েছে এরকম কিছু নাই। ইজ ফর্মালি রিমেম্বার্ড অ্যাট রেগুলার টাইম, রেগুলার টাইমে তাকে মনে করা হয়। ইজ ফর্মালি রিমেম্বার্ড অ্যাট রেগুলার টাইম, বছরের একটা নির্দিষ্ট সময় তাকে মনে করা হয়, এটা যায়। এটা যায়। সো এ আর বি হচ্ছে হ্যাড সুভিনিয়ার, সুভিনিয়ার্স নিয়ে কোনো কথা নাই, তার মানে এ হাচিকোর জন্য হচ্ছে 1 আর 6, 6। ইজিলি যায়। আচ্ছা এরপরে কি আসে, এই নটের ব্যাপারে আমরা চলে যাই, নটের ব্যাপারে লাভ কি দ্য কি পার্ট আছে অফ দ্য, দেখি। এটা হচ্ছে প্রথমে 2। নটে প্যাসেজ কোথায় আছে? হচ্ছে নটে সিতে। আছে সিতে, রাইট। জি আচ্ছা স্যার। সিতে কি বলছে, সে কে ছিল? ওয়ান অ্যানিমেল দ্যাট অ্যাচিভ ফেম, ফেম পাইছিল 20th century ইজ নট পোলার বিয়ার, পোলার বিয়ারের নাম ছিল নট। আচ্ছা নট ওয়াজ বর্ন বার্লিন জুতে ইন ডিসেম্বর 2006, স্যাডলি নট ওয়াজ রিজেক্টেড বাই রিজেক্টেড হিজ হয়েছে মাদার। তার মার কাছ, হ্যাঁ মার মা কাছ দ্বারা। থেকে। ওয়াজ রেজ বাই দ্য জু কিপার, তাকে বড় করছে, এক্সট্রিমলি পপুলার ছিল। নট অনলি ইন জার্মানি, আচ্ছা বাট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, শুধু জার্মানিতেই নাই। নট স্টোরি ইনক্রিজ দ্য অ্যাটেন্ডেন্স জু অ্যাবাউট 30% অফ ইনক্রিজ জু, দ্য রেভিনিউ, রেভিনিউ বাড়াই দিছিল। হুম হ্যাঁ। হুম। দ্য জু মেড সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি বাই সেলিং নটস টয়, নটস টয় মানে কি, সুভিনিয়ার্স বিক্রি করছে, তাই তো। রাইট টয় স্যার। এইসব ক্যান্ডি প্রোডাক্ট এগুলো হচ্ছে সুভিনিয়ার্স। তারপর হচ্ছে দে ওয়ার ইভেন সং, তার নামে সংও লেখা হয়েছিল। বাই দ্য টাইম হি ওয়াজ 1 বছরের বয়স যখন হয়েছিল, নট ওয়েটের অলমোস্ট 100 কেজি তার ওজন হয়ে গেছিল, যেটা তার জন্য খুব ডেঞ্জারাস ছিল। হ্যান্ডেল বাই হিউম্যান, আচ্ছা পোর নট মিসড ইজ ফেভারিট কিপার। আচ্ছা হয়েছে নট সাফার্ড ইন হিজ শর্ট লাইফ উইদাউট হিজ মাদার, মাদার মারা ছাড়া থাকছে। অ্যান্ড লেটার লেটার উইদাউট হিউম্যান উইদাউট হিউম্যান কন্টাক্ট, কন্ট্যাক্ট, হি ডাইড অফ এ ভাইরাস অ্যাট দ্য ভাইরাস এজ দ্য অফ এজ 4। অফ 4। তাহলে এখন মিলাই দেখি নটের সাথে কি আছে। লিভড এটার পার্ট সাথে। অফ দেয়ার লাইভস ইন ওয়াইল্ড, এটা সম্পর্কে তো কিছু নাই, তাই না। তারপরে হচ্ছে ওয়াইল্ডের কথা কোথাও পাইছি এখানে? কোথাও ওয়াইল্ড কথাটা পাই নাই, তাই না। মেড লার্জ প্রফিট ফ্রম দ্য হিউম্যানস অ্যান্ড দ্য কেয়ারিড ফর হিম, এই যে এটা আসে, লার্জ প্রফিট পাইছে না, জি স্যার। অনেক প্রফিট বানাইছে। তারপরে হচ্ছে কি, ওয়াজ নট ওয়ান্টেড বাই দ্য প্যারেন্টস, প্যারেন্টস চায় নাই, এই যে এই লাইনটা, তাই না। জি স্যার। এই যে রিজেক্টেড বাই দ্য প্যারেন্টস লেখা ছিল না এখানে। জি তারপরে স্যার। রেজ বাই দ্য, যে রিজেক্টেড বাই মাদার, তাই তো, এটা পাইছি, তার মানে এটা যায় প্যারেন্টস। তারপরে হ্যাজ হ্যাড ভ্যালুয়েবল ওয়ার্ক ডান ফর দ্য মেমোরি, এটা চলে গেছে। ইজ ফর্মালি রিমেম্বার্ড, এটা হ্যাড এ সুভিনিয়ার্স, সুভিনিয়ার্স অফ দ্য, এটাও তো ছিল সুভিনিয়ার্স, এই যে টয়েস বানাইছে যে তিনটা তার জায়গার নামে। সাথে, নাটের সেলিং সাথে। নট হ্যাড, তার মানে তিনটা যাইতেছে, তাই তো। জি স্যার। 7 নাম্বার যাইতেছে, 4 নাম্বার আর 3 নাম্বার। সো 3, 7 আর 4, এটা নোটের জন্য চলে গেল। এবার আসি এলস লা, তাহলে এই তিনটা যদি সব চলে যায় তাহলে আলটিমেটলি চোখ বুঝলেই বাকিটা যায়, তাই না। 2 আর 5। তারপর আমরা দেখি কোনটা যায়, 2 লিভড পার্ট ওয়াইল্ড লাইফে, তাই না, জঙ্গলে এটা থাকছে। ওয়াইল্ড লাইফের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলস। হ্যাজ হ্যাড ভ্যালু, আর হচ্ছে সিএ, আর হচ্ছে 5-এ ভ্যালুয়েবল ওয়ার্ক ডান ইন দেয়ার মেমোরি। দেখেন এখানে আমরা পাই কিনা, এই যে এলসার কথা বলছে। Become famous, born Eto, mother game warned that the job is done, protected animal, the warden the defend himself, failed. He is the wife and is abroad. They trained Elsa, live during the adult in the wild. এই দেখেন ওয়াইল্ডের কথা বলা আছে, তাই না। রাইট স্যার। তারপরে ওয়াইল্ডে হচ্ছে যাচ্ছে। ওয়াইল্ডে যাচ্ছে এটাতে। আর হচ্ছে আরেকটা কোনটা যেন বাকি আছিল আমাদের হাতে। হ্যাড এ ভ্যালুয়েবল ওয়ার্ক ডান ইন দেয়ার মেমোরি, তাদের
স্মরণে একটা ভ্যালুয়েবল মেমোরি ডান করা হয়েছিল ফাউন্ডেশন। তার মানে এটা এটা আছে। অ্যান্ডারসন, The কলবোর্ন actors অ্যান্ড who had দিস ইজ এ started in পপুলার the ফিল্ম film হুইচ ওয়াজ started from পপুলার বোথ। Bone Free হ্যাঁ, Foundation, এই and যে আছে, এই যে এখানে দেখেন, দ্য অ্যাক্টর হু হ্যাড স্টার্টেড দ্য ফিল্ম স্টার্টেড দ্য বোর্ন ফ্রি ফাউন্ডেশন অর্গানাইজ দ্যাট দ্য প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। তাদের মেমোরিতে দ্য ফাউন্ডেশন ইম্পোর্ট ওয়ার্ক ইনক্লুডিং ইমপ্রুভিং কন্ডিশনাল ইন দ্য জু। এটা হয়েছে স্টপ হান্টিং অ্যান্ড স্পোর্টস এগেনস্ট কিলিং অফ দ্য বার্ড। এই তো তাদের নামে এখানে এটাই করছে ফাউন্ডেশন। বর্ন ফ্রি ওয়াজ মেড ইনটু এ ফিল্ম হুইচ ওয়াজ পপুলার অ্যান্ড বোথ অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেনের জন্য, তাই না? সো জি স্যার। এটা তাদের মেমোরিতে করা হয়েছিল। আহ, এই তো, স্যার আমরা তাহলে যদি তো সবগুলো হয়ে গেল। আমরা যদি প্যাসেজ ইতে যাই, হ্যাঁ, হুম হুম। এখানে স্পষ্ট করে দেয়া আছে প্যাসেজ ইতে, সাম অফ দেম আর মেমোরি রিমেম্বার্ড ফর ইয়ার্স থ্রু বুকস, ফিল্মস, টয়েস অ্যান্ড আদার্স আইটেমস ক্রিয়েটেড ইন দেয়ার মেমোরি এখানে বলছে many of us enjoy learning about the famous animals, they can অ্যানিমেলস। inspire us and the character, বাট এইখানে আমাদের কিন্তু এই দিক থেকে আমাদের কোশ্চেন না, আমাদের কোশ্চেনের অ্যান্সারটা আসবে ওর ডি ব্যাপারে, থেকে। ওর ব্যাপারে, ওর ব্যাপারে। সো এ বি সি এই তিনজনের ব্যাপারে, তাই না? সো এই এটা বি তিনজনের ব্যাপারে কিন্তু ক্যান্সেলিং এইখানে বি এসে সি কোনো ডি, ইনফরমেশন নাই। না বি হ্যাঁ, সি ডি পর্যন্ত শেষ, ডিটা বি হচ্ছে সি আমরা ডি পর্যন্তই এলসা। শেষ, এই ইনফরমেশন গুলো ম্যাচ করবো, হ্যাঁ এলসা পর্যন্তই শেষ। তো আমার আর অন্য কোথাও দেখার কিছুই নাই। তারপরে চলে আসি ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে, দেখি ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে কতটা এর মধ্যেই কতটুকু সত্য কতটুকু মিথ্যা আছে। যেমন প্রথম সেন্টেন্সটা, অল অ্যানিমেল আর ভেরি মাচ দ্য সেম, এটা কি সত্য? এটা তো বলে, কোনো তো বলেই নেই যে ওই এই যে অল এখানে এনিমেলস দেখেন, আর জাস্ট লাইক পিপল এনিমেল ইচ হ্যাভ দেয়ার ওন পার্সোনালিটি, এনিমেল ইচ হ্যাভ দেয়ার ওন পার্সোনালিটি, তাহলে কি সব একই, একই রকম হইলো? এক ব্যক্তিগত এক যার এনিমেল যার এক এক রকম না? এক যার একটা যার এক এক মানে রকম মানুষের মতো তাদেরও তো ইম্পর্টেন্ট। ব্যক্তিত্ব আলাদা আলাদা, তাই না? জি আলাদা স্যার। আলাদা ব্যক্তিত্ব, আলাদা আলাদা ট্যালেন্ট, তার মানে এটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, মিলতেছে না। এনে বলছে অল এনিমেলস আর ভেরি মাচ দ্য সেম, একই রকম। একই রকম, একই রকম তো না, তার মানে এটা নো। ডিফারেন্ট। তার মানে এটা হচ্ছে নো। আমরা প্রথম লাইনেই পাইছি, এই যে দেখেন, জি স্যার। লাইক পিপল এনিমেলস ইচ হ্যাভ দেয়ার ওন পার্সোনালিটি অ্যান্ড ট্যালেন্ট। আর এখানে বলছে তার উল্টা, বলছে সব এনিমেলের একই রকম। মানে বলছে সবই একই আর কি, বাট হ্যাঁ একই অলমোস্ট। তারপর দুই নম্বরটা দেখেন, দেয়ার আর মেনি ডিফারেন্ট রিজন, অনেক রিজন আছে ওয়াই এনিমেলস মাইট বি রিমেম্বার্ড, তাদেরকে কেন মনে রাখা হয়। দেখি সিরিয়াল করে, এখানে and like some people and some animals, some of them become famous and through ইয়া, films, TV and advertisement through, আচ্ছা for example rescuing people and the playing a role in a war, still other have done something special or been the first to do something, তার মানে তাদের নানান কাজের মাধ্যমে মনে রাখা হয়, তাই না? তার মানে এটা ট্রু। বলছে there are many different reason why animals might be remembered, এই যে অনেকগুলো রিজন দিয়ে দিছে না, জি স্যার। এই যে and like some people some animals achieve fame পায়, ফেম পাইলে মনে রাখা হয়, some of them become famous through film, TV, advertisement and other through their work, তার মানে অনেকগুলো রিজন দিয়েছে না, তার মানে ট্রু। দেখছেন, প্যারাফ্রেজ করে দিছে। এরপরটাতে যাই আমরা। এটা নো। তারপরে যে উনো ডাইড আফটার এ লং ইলনেস, নো, লং ইলনেসে ডাইড হইছে, না সাডেনলি সে মারা ইউ নো, গেছে। হঠাৎ করে মারা গেছে না? সাডেনলি তারপরে দেখেন এই যে উনো 1925 ডাইড PM। সাডেনলি, হঠাৎ করে মারা গেছে, তার মানে একদম ডাইরেক্ট কন্ট্রাডিক্ট করতেছে, সাডেনলি মারা গেছে। ওকে, এরপর এটাতে যাই আমরা। আফটার সাম টাইম দ্য পিপল হু ওয়ার্ক এট দ্য রেলওয়ে স্টেশনস ওয়ার কাইন্ড টু হাচিকো, কিছু সময় পরে হাচিকোকে কি ওরা অ্যাকসেপ্ট করছে না? এই জি তো, এই যে স্যার। লাস্ট লাইনটা দিছে, এই যে আম, এই যে এই যে প্রথমে এখানে কি বলছে, এট ফার্স্ট, এই যে এট ফার্স্ট, এই যে এখানে at এট first the station staff ফার্স্ট। did not welcome him but gradually people understand his loyalty and began give him food and treat, তাই না? ট্রিটস, রাইট ট্রিটস, স্যার। তার মানে এটা ইয়েস, তাই তো, এটা হচ্ছে ইয়েস। দ্য সং রিটেন অ্যাবাউট নট ওয়ার ভেরি পপুলার, খুব একটা পপুলার ছিল না, 12 নম্বরটা। আচ্ছা, এখন ওর নামে যে সং করছিল, নটের নামে সং, এখানে কোনো সং এর কথা বলা হয়েছে না এক জায়গায়, ওর নামে সং আছে, কিন্তু এখানে একটু দেখি, এই যে পপুলার নট ওয়াজ there were এক্সট্রিমলি পপুলার। even songs written about him but by the time he was a year, এটা তো এখানে পপুলার, তারপর দেখেন হচ্ছে তো পপুলার ওয়ার্ডটা আছে, না, আদৌ আদৌ থাকলে হবে না, আমরা বলছিলাম কি পুরোটা থাকবে, নেই। রিনাউন পপুলার এগুলো থাকতে হবে তো, সে তাই না? মানে চিড়িয়াখানার মানে রেভিনিউ বাড়াইছে, বাট হ্যাঁ,
তার সে নামে একটা রেস গান করছে, লেখা যুদ্ধের হয়েছে, স্টোরি এটা বলছে। জার্মানি হয়েছে, স্টোরি রেস হয়েছে, ইনক্রিজ অ্যাটেন্ডেন্স হয়েছে, অ্যাবাউট ইনক্রিজ কিছু রেভিনিউ বলে নাই, বাড়ছে, দ্য শুধু জু বলছে তার সাবস্টেন্সিয়ালি নামে মেড একটা অ্যামাউন্ট সুন্দর বলছে, একটি গান টয়েস লেখা আছে। বানাইছে, ক্যান্ডি বানাইছে, সং রিটেন করা হয়েছে, বাই দ্য টাইম হি ইজ ওল্ড, নট ওয়েটেড অলমোস্ট। তার মানে পপুলারিটির কথা বলেই নাই, তার মানে এটা নট গিভেন। কোথাও বলা নাই যে পপুলার হয়েছিল তার সংটা, তার মানে এটা নট গিভেন। Right. তারপর বলছি কি, নট হ্যাড এ হ্যাপি লাইফ বিকজ অফ হিজ ফেম। তার ফেমের জন্য নট কি অনেক সুখী ছিল, হ্যাপি লাইফ ছিল। আসলে দেখি তো নটের কি হ্যাপি লাইফ ছিল কিনা। No, conducted, না, conducted. কন্ট্রাডিক্ট করে তো। নট সাফার্ড ইন হিজ শর্ট লাইফ উইদাউট হিজ মাদার অ্যান্ড লেটার উইথ হিউম্যান কন্ট্যাক্টস হি ডাইড, এ মারা গেছে, তাই না? কোনো জি হ্যাপি স্যার। লাইফ তো ছিল না নট। ফেমের জন্য যে হ্যাপি লাইফ বলছে এরকমও নাই কোথাও লেখা। আর এইখানে তো কন্ট্রাডিক্টই করতেছে যে সে হ্যাপি লাইফ সে তার এখানে ছিল না, এখানে সাফার করছে, সে আর এখানে সাফার বলছে করছে, সরাসরি এটা তাই না? হচ্ছে সরাসরি বলছে বিপরীত। বিপরীত, তার মানে এটা নো হবে, সাফার করছে। 14 নম্বরে কি বলছে, দ্য অ্যাডামসন্স মেড মানি ফ্রম এলসা। এলসার থ্রুতে তারা কি মানি বানাইছে? হ্যাঁ দেখি, এলসার থ্রুতে অ্যাডামসন মানি বানাইছে, এখানে অ্যাডামসন কোথায় আছে? আম গেম হইছে দ্য প্রোটেক, এই যে অ্যাডামসন, জর্জ অ্যাডামসন পাই গেছি না? এখন খুঁজেন যে অ্যাডামসনে মানি বানাইছে কিনা। কিল লায়ন্স আছে বাট ফেলড এন্ড হি এন্ড ওয়াইফ এন্ড ব্রড, তারপর নিয়ে আসছে, ট্রেন করছে এলসাকে। তারপর হচ্ছে ডিউরিং দ্য লাইফ ওয়াইল্ড লাইফ থেকে হ্যাড 3 কাপস নিয়ে আসছে। অ্যাডাম জনসন স্টোরি বুক এন্ড কল দা, তার একটা স্টোরি বুক লিখছিল, হ্যাঁ, কল বর্ন ফ্রি। বর্ন ফ্রি ওয়াজ মেড ইনটু ফিল্ম, ফিল্মে তারা এই বর্ন ফ্রিটার নিছে, বইটার নিছে, এন্ড ওয়াজ না, পপুলার ওরা উইথ। হচ্ছে, ও যেটা করছে যে আপনার কিন্তু হচ্ছে ওর একটা, থ্রুতে কি টাকা বানাইছে? না, ফ্রি ফাউন্ডেশন একটা করছে। হ্যাঁ। হ্যাঁ একটা ফাউন্ডেশন করছে, কিন্তু ওরে দিয়া কি টাকা কামাইছে? না, এটা হচ্ছে নট গিভেন। এটা কোথাও লেখা আছে? নাই। না স্যার, এটা কিন্তু অনেকে ভুল করে করবো নো, মানে ওই যে নট গিভেন, ফ্লোতে চলে যাবে নো। আমাদের নো না, কিন্তু এটা হচ্ছে নট গিভেন, নট ঠিক গিভেন। আছে? কিন্তু অনেকে ভাববে কি এটা নো, কারণ এটা রাইট নাই। স্যার। মাথায় ঘুরবে কি নাই, নাই ইনফরমেশন নাই মানে নো, ঠিক আছে? এই হচ্ছে সিলি মিস্টেক গুলো হয়, এটা হচ্ছে নট গিভেন, কোথাও নাই বলা, সো নট গিভেন। আসেন 15 নম্বরে যাই। দ্য বর্ন ফ্রি ফাউন্ডেশন ডাজ ইউজফুল ওয়ার্ক, তারা ভালো কাজ করছিল। এই তো বর্ন ফ্রি যেখান থেকে শুরু, এখান থেকে বর্ন ফ্রি, তাই না? বর্ন ফ্রি জি মেড স্যার। ইনটু ওয়াজ পপুলার এন্ড কি বলছিল, অ্যাডাল্ট চিলড্রেন ইন 1994 দ্য অ্যাক্টর হু হ্যাড স্টার্টেড ইন দ্য ফিল্ম এন্ড দ্য বর্ন ফ্রি ফাউন্ডেশন অ্যান্ড অর্গানাইজেশন প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে ওয়াইল্ড লাইফকে কি প্রোটেক্ট করছে, তাই না? তাহলে ভালো কাজ করছে না? ইউজফুল ওকে, ওয়ার্ক, ভালো কাজ। ইউজফুল ওয়ার্ক, দ্যাট মিনস গুড। এটা হচ্ছে ইয়েস, ট্রু। তারা ভালো কাজ করছে। ইয়েস। ফেমাস এনিমেল গেট মেনি অ্যাডভান্টেজেস ফ্রম দেয়ার ফেম, তারা ফেম থেকে অনেক অ্যাডভান্টেজেস পায়। দেখি তো ফেম থেকে অনেক অ্যাডভান্টেজেস পায় কিনা। এটা তো মেইন এর লাস্টের প্যারাতে পাবো আমরা মোস্ট প্রবাবলি। মেনি অফ আস এনজয় লার্নিং অ্যাবাউট দ্য ফেমাস অ্যানিমাল, দে ক্যান ইন্সপায়ার আস উইথ দেয়ার ক্যারেক্টার অ্যান্ড দ্য স্টোরিজ জাস্ট আস হিউম্যান সেলিব্রিটিস ক্যান। সাম অফ দেম আর রিমেম্বার্ড ফর ইয়ার্স থ্রু বুকস আর ফিল্ম, টয়েস অ্যান্ড আদার items created in their memory, but in বাট the end it is human and not the animal themselves who benefited from the fame. এটা যে মানুষ শুধু পায় কিন্তু এনিমেলরা পায় না, তার মানে কি এটা কি উল্টা কথা? তার অর্থ কি নো? নো, এটা হ্যাঁ, অ্যাডভান্টেজটা মানুষরা পায় কিন্তু ফেমের থ্রুতে আসলে মানুষই অ্যাডভান্টেজ এট দ্য এন্ড অফ দ্য ডে। এই যে এখানে লাগছে ইট ইজ দ্য হিউম্যান, মানুষরা পায়, অ্যান্ড নট দ্য এনিমেল দ্যামসেলফ হু বেনিফিটেড ফ্রম দ্য ফেম। এই লাস্ট লাইনটাই হচ্ছে এটার অ্যান্সার, তার মানে হচ্ছে উল্টা, তার মানে অ্যান্সার হচ্ছে নো। সো আশা করি আপনার কাছে ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন এগুলো ক্লিয়ার হয়েছে, ম্যাচিং ইনফরমেশন ক্লিয়ার হয়েছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে তো আজকে বুঝেই গেলেন। আহ এমনিতে কোনো কোশ্চেন আছে যে এটা নিয়ে? আমার মনে হয় না এটা খুব ডিফিকাল্ট কিছু লাগছে আপনার কাছে। এখন পর্যন্ত স্যার স্মুথলি গেছে। হ্যাঁ স্মুথলি গেছে না? সো যেগুলো যেগুলো স্মুথলি গেছে এগুলোরে বেশি করে প্র্যাকটিস করেন, যেটা একটু কঠিন লাগে ওটা পরে ধরেন, কারণ যেগুলো স্মুথ হয়েছে এগুলো একদম মাস্টার হয়ে যান। মাস্টার হওয়ার পরে কঠিন যেটা লাগবে সেটাকে আপনি ধইরা মানে ওইটারই শুধু প্র্যাকটিস করবেন, টপিক ওয়াইজ প্র্যাকটিস করবেন বাসায়। হ্যাঁ, আর একটা মাত্র টপিক আছে আমাদের, সেকশন 8 হয়ে গেলেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, আর রাইট স্যার। গ্রামারের পার্টটা তো আমরা সেপারেটলি করবোই।